হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 10-এর জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর মাধ্যমিক এক্সাম প্লাস টেস্ট এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা থেকে 5-এর মান। তো এই সাজেশনটা তোমরা পড়তে পারো, আশা করি এখান থেকে কমন পড়বে। তো পিতামহ দিলা মুরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতিমুর বাম। অন্নপূর্ণা ও তার পিতামহকে, অনেকের পতিকে এবং কিভাবে পতি মুর বাম কথার অর্থ কী। তো এই প্রশ্নটা পড়বে, ঠিক আছে? এটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখো। আমার কাছে এটা পার্সোনালি খুব ইম্পর্টেন্ট লাগছে। 2 নাম্বার হলো জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। কে কার কাছে কার সম্পর্কে এই কথা উক্তি করেছেন? পংক্তিটির তাৎপর্য লেখো। মানে জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি, এটা এখানে বলতে কি বোঝানো হয়েছে এটা লেখো। তারপর 3 নাম্বার, মুর হাত দিয়ে তারা কহিল এই আমাদেরই লোক। তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? তো এখানে তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে নিশ্চয়ই তোমরা জানো। তারা কার হাতে কি দিল? তারা কার হাতে কি দিল? এই আমাদের লোক কথাটির তাৎপর্য লেখো, ঠিক আছে? তারপর 4 নাম্বারটা, বিস্মৃত দিনের কথা আকস্মাৎ যেন মনে আনে। ঠিক আছে, এই যে লাইনটা আছে এই লাইনটা আসলে কি, কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, এর তাৎপর্য লেখো, মানে এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে লাইনটা তোমাদের এখানে দেওয়া আছে, বিস্মৃত দিনের কথা আকস্মাৎ মনে আসে, এই লাইনটা তাৎপর্য তোমরা লিখবে। নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। দেখেছো লাইনটা কি সুন্দর, যে কি বলেছে এখানে, নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। কোন কবিতার অংশ? বক্তব্যটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন এখানে আছে, হাট সপ্তাহে কই দিন বসে? হাট সপ্তাহে কই দিন বসে? হাট বলতে কি বুঝায়? সন্ধ্যা নেমে এলে হাটের অবস্থা কেমন হয়? তারপর রং তার আশ্বিনের আলুর মতন। কি বলা হয়েছে? রং তার আশ্বিনের আলুর মতন। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কিসের রঙের কথা বলা হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? তারপর আশ্বিনের আলুর মতন বলেছেন কেন? যখন মুকুন্দরাম হাই লিখিতেছিল, মুকুন্দরাম কে? তিনি কখন কি লিখেছিলেন? ঠিক আছে, তারপর লেখার সময় কি ঘটেছিল? চাইনে প্লাবন, চাইনে খরা, চাইনে মারি। মারি কথার এখানে অর্থ কি? কি বলবে? যেখানে মারি কথার অর্থ কি মনে রাখবে, এখানে মারি কথা অর্থটা কি লিখবে। কবি মারি বলতে কি বোঝাতে চেয়েছেন? কবি এগুলি চান না কেন? আমাকে আগুনে ঝাঁপ দিতে বলিলেও আমি এই বিপদ হইতে উদ্ধার হইবার জন্য তাও পারি। এখানে বক্তা কে? এখানে কোন বিপদের কথা বলা হয়েছে? বক্তা আগুনে ঝাঁপ দেওয়ার কথা বলেছেন কেন? দস্যু কবলে পাঠ্যাংশ সম্পর্কে লেখো। বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখেছি। এখানে বক্তাটা কে? বক্তা কাকে উদ্দেশ্য করে বলেছেন? এই মন্তব্যের কারণ কি? ওকে, আমি দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি না, তা জানিস। কার লেখা? কোন রচনার অন্তর্গত? কে দর্জি পাড়ার ছেলে? কোন ঘটনার তিনি এই মন্তব্য করেছেন? ঠিক আছে, বোঝা গেছে? তারপর বিনা বন্ধুকে এখানে এক পাও যেও না, কে কাকে কথা বলেছেন? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? বক্তার এরূপ বলার কারণ কি? লোক না মারলে এমন গর্জন করবে না।
বক্তাকে কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? বক্তা কখন কেন এই উক্তিটি করেছেন? ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। তারপর ইহাই ডুম্বুর নামে প্রসিদ্ধ। যে ডম্বুর কথার আসলে কি, কিভাবে তার উৎপত্তি, ডম্বুর সম্পর্কে কি জানো? একটি মহিষ মর্দিনী দুর্গার প্রতিমূর্তি খোদিত আছে। কার লেখা? কোন রচনার অন্তর্গত? মহিষ মর্দিনী বলতে কি বুঝো? খোদিত প্রতিমূর্তিটির পরিচয় দাও। মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কার মা কাকে নিজের গর্বের কলঙ্ক ভাবতেন? এই ভাবনার কারণ কি ব্যাখ্যা করো। তারও যেন প্রতীক হয়ে আছে এই বেড়াটি। কোন বেড়ার কথা বলা হয়েছে? তারও প্রতীক বলতে কি বোঝানো হয়েছে? এই লাইনটা ব্যাখ্যা করো। তো আজকে তোমাদের সামনে আমি এখানে গুরুত্বপূর্ণ 19টি 5-এর মান নিয়ে আসলাম। তো আশা করব সবাই এই 5-এর মানগুলো মুখস্থ করে রাখবে। যদি এখান থেকে 1-2টা কমন পড়ে যায় তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে নাম্বার পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল করে রাখো, যা করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন তোমরা ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।